সেনাবাহিনী ও রাজনীতির বাইরে থাকতে হবে। রাজনীতির ভিতরে সেনাবাহিনীর হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না। কেউ রাজুতে যেতে বলবে, আপনি টুপি পরে চলে যাবেন, কার্য সম্পাদন হলে আপনাকে আবার পিছন থেকে জামা ধরে টেনে সরিয়ে দিবে। এটা আমাদের কাছে লজ্জার দৃশ্য মনে হয়। আপনারা যার তার ডাকে রাজুতে অথবা আপনার কি বলে শাহবাগে অথবা যমুনার প্রান্তরে অথবা আপনার এই যে কাকরাইল মোড়ে যাবেন না। আমাদের মুরব্বীদের নির্দেশনা ছাড়া কেউ কারো ডাকে শুধুমাত্র আবেগতাড়িত হয়ে যাবেন না। সাদা কালো পতাকার রাজনীতিতে আমাদের জীবন শুরু, মৃত্যু পর্যন্ত এটাই করে যেতে চাই। কোনো চটকদার স্লোগানে বিভ্রান্ত হতে চাই না। আজকে জাতীয় প্রেক্ষাপটে আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। কেউ 48 ঘন্টার কথা বলেন, কেউ 24 ঘন্টার কথা বলেন, কেউ 72 ঘন্টার কথা বলেন। এই ঘন্টা দিন আর এই ঘন্টার স্লোগানে আমাদেরকে গা ভাসালে চলবে না। কেউ রাজুতে যেতে বলবে, আপনি টুপি পরে চলে যাবেন, কার্য সম্পাদন হলে আপনাকে আবার পিছন থেকে জামা ধরে টেনে সরিয়ে দিবে। এটা আমাদের কাছে লজ্জার দৃশ্য মনে হয়। আপনারা যার তার ডাকে রাজুতে অথবা আপনার কি বলে শাহবাগে অথবা যমুনার প্রান্তরে অথবা আপনার এই যে কাকরাইল মোড়ে যাবেন না। আমাদের মুরব্বীদের নির্দেশনা ছাড়া কেউ কারো ডাকে শুধুমাত্র আবেগতাড়িত হয়ে যাবেন না। অতীতে আমাদের কয়েক ছাত্রবাহীকে খোয়াতে হয়েছে। কেন্দ্রীয় দায়িত্বশীল মুরব্বীদের কাছে অনুমতি নিয়ে আন্দোলনে গিয়েছেন। তোমাদেরকে ভিন্ন রাজনীতিতে যাবার জন্য মুরব্বীরা অনুমতি দেন নাই। জমিয়তকে যদি আদর্শ হিসেবে গ্রহণ করে থাকেন তাহলে অন্য রাজনীতি গ্রহণ করবার কোনো সুযোগ নাই। আমরা দারুল উলুম দেওবন্দকে আমাদের রাজনৈতিক উৎসাহ মনে করি, জমিয়তকে আমাদের রাজনৈতিক আদর্শ মনে করি। সাদা কালো পতাকার রাজনীতিতে আমাদের জীবন শুরু, মৃত্যু পর্যন্ত এটাই করে যেতে চাই। কোনো চটকদার স্লোগানে বিভ্রান্ত হতে চাই না। এই জন্যে অনেক কিছু আসবে। বৈষম্যের মুক্তির নাম দিয়ে আসবে, আওয়ামী লীগ নিষিদ্ধের নাম দিয়ে আসবে, আবার জুলাই ঐক্যের নাম দিয়ে আসবে, শাপলা মঞ্চের নাম দিয়ে আসবে, কখনো কখনো আমাদের হেফাজতের নাম দিয়েও আসতে পারে। যাবেন সেখানে মুরব্বীদের অনুমতি সাপেক্ষে, নিজেকে বিলিয়ে দেবার জন্য নয়, জমিয়তের ঐতিহ্যকে ধারণ করবার জন্য যাবে। এই জন্যে আসুন জমিয়তকে বুঝি, জমিয়তের আদর্শকে বুঝি, দলকে হৃদয় থেকে লালন করি, অন্য কোনো আদর্শের দিকে নিজের জন্য আপনার মাইলান না থাকে। আর শেষ কথা হলো, শুনছি কোন ক্যান্টনমেন্ট থেকে উর্দি পড়ারা দায়িত্ব নেবেন। এই কাজ আপনাদের নয়। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করুন, সে ব্যাপারে কথা বলুন। রাজনীতির জন্য এখানে নিবন্ধিত রাজনৈতিক দলেরা আছেন, জমিয়তের মতো প্রাচীনতম দল আছে, ওনারা সিদ্ধান্ত নেবেন দেশে নির্বাচন কখন হবে, কারা দেশ চালাবে, কোন উপদেশটা কোথায় যেতে হবে, কাকে রাখতে হবে। চোখের জন্য যেভাবে আপনার হেফাজতের জন্য পাপড়ির প্রয়োজন, ফজলুর রহমান সাহেব কথাটি বলেন, দেশের হেফাজতের জন্য সেনাবাহিনী প্রয়োজন। কিন্তু চোখের পাপড়ি যদি চোখের ভেতরে চলে যায়, যতক্ষণ এটাকে বের না করা হয়, চোখের মাঝে অস্থিরতা তৈরি হয়। চোখের মাঝে পানি চলে আসে, চোখকে অস্থিরতা থেকে মুক্ত করতে হলে বাইরে আনতে হয়। সেনাবাহিনী ও রাজনীতির বাইরে থাকতে হবে। রাজনীতির ভিতরে সেনাবাহিনীর হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না, বরদাস্ত করা হবে না। এই কথা বলে আমি আমার বক্তব্যকে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জমিয়তুল ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, ছাত্র জমিয়ত বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ।